দেশপ্রেমিক এবং সৎ রাজনীতিবিদ তাদের বিরুদ্ধে প্রথম আলো ইচ্ছাকৃতভাবে এসব প্রোপাগান্ডা ছড়িয়ে তাদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেশনের দিকে ফেলছে, যার কারণে সঠিক দেশপ্রেমিক মানুষজন রাজনীতিতে টিকতে পারছে না। আসলে মনে করি প্রথম আলো রয়ের এজেন্ডা বাস্তবায়ন করছে, এগুলো বাস্তবায়ন করছে কারণ বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায় না। ভারত চায় সবসময় বাংলাদেশকে ভারতের পায়ের নিচে রাখতে, যার কারণে ভারত সবসময় এসব প্রোপাগান্ডা ছড়িয়ে প্রথম আলোকে ভারতের বি টিম হিসেবে এখানে বাংলাদেশে কাজে লাগিয়ে এই কাজগুলো করে থাকে। আওয়ামী লীগ যেহেতু পতন হয়েছে, আওয়ামী লীগের পরে ভারতকে বাংলাদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে প্রথম আলোকে দিয়ে তারা এখন এইসব কাজ করছে। আমরা মনে করি মিডিয়া প্রোপাগান্ডার জন্য প্রথম আলোকে তারা প্রথম সারিতে রেখেছে। প্রথম আলো হাসিনা প্রতিবার নির্বাচন আসলে নির্বাচনের শুরুতে হচ্ছে কি একটা এতদিন আনতে হচ্ছে প্রতিবার নির্বাচন 1 বছর আগে জঙ্গি একটা নিয়ে আসতো। ওরা হচ্ছে কি কিছু মাদ্রাসা ছেলে পেলে নিয়ে অনেক নিরহ মানুষকে হচ্ছে জঙ্গি সাথে হচ্ছে মেরে ফেলছে। এটা প্রতিবার করতো। প্রথম আলো এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি ওরা কটূক্তি করছে, এটা নিয়ে ক্ষমা চাইছিল। এরপর ওই দিন ঈদের গিয়ে নিয়ে ওখানে কুকুরের ছবি নিয়ে আসছে, শাপলা চত্বর সবকিছু ওরা হচ্ছে জঙ্গি বাচ্চা হয়েছে, নিরহ মানুষকে মারছে, ইসলামপন্থী মানুষকে মারছে। ওরা সবসময় ইসলাম বিদ্বেষী ছিল, থাকবে। ওদেরকে হয়তো বাংলাদেশপন্থী হয়ে নিউজ করতে হবে, না হলে কি এই দেশ থেকে মানে ওদেরকে হচ্ছে কি নির্মূল করে দিতে হবে। প্রথম কথা হলো প্রথম আলো ইসলাম বিরোধী, এটা মানতেই হবে। কারণ এই গত সরিয়া সারের আমলে যা পোস্ট করছে ওই যে জঙ্গি টাইপ দিয়ে জঙ্গি বলে কত মায়ের কুল খালি করছে প্রথম আলো তা জানা নেই। দ্বিতীয়ত রয়ের এজেন্ট প্রথম আলো ভারতের প্রেসক্রিপশন নিয়েই এখানে কি করে এই মিডিয়াগুলো চালায়। প্রথম আলো এই এরকম হাসনাত আবদুল্লাহ রাইট, হাসনাত আবদুল্লাহর ভাইয়ের পোস্টটাও আমি দেখছি। আর প্রথম আলো তো এটা ডিলিট করে দিছে, তার মানে তো বোঝা যায় মিথ্যা না হলে তো ডিলিট করতো না। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার এই দুটো পত্রিকায় আমাদের দেশ বিরোধী সকল কর্মকাণ্ডে তারা সংযুক্ত ছিল এবং তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নে সবসময় সচেষ্ট থাকে। এটা আমরা এখন হাসান আবদুল্লার ক্ষেত্রে যেমন দেখতে পাচ্ছি, তেমনিভাবে বিভিন্ন রাজনৈতিক দলের লোক যারা ছিলেন, ব্যক্তিত্ব যারা ছিলেন, তাদেরকেও এইভাবে তারা ধ্বংস করে দিয়েছে। আমার মনে হয় প্রথম আলো যে কাজগুলো করছে তাদের কাজগুলো অতিসত্বর বন্ধ করা প্রয়োজন, এটা আমাদের আহ্বান। এবং তারা যে সকল কার্যকলাপ করে এসেছে আগে থেকে, এগুলোর জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। প্রথম আলো আর ডেইলি স্টার দুইটাই আসলে আমাদের দেশের শত্রু। তারা আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা ইসলামকে নিয়ে অনেক কটূক্তি করছে এবং হাসনাত আবদুল্লাহ হচ্ছে একজন বিপ্লবী নেতা, তাকে নিয়েও কটূক্তি করার জন্য এবং বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আমার মনে হয় প্রথম আলো এসব করতেছে। হাসনাত আবদুল্লাহর উপর কি ওকে বিতর্কিত করার জন্য এই বিষয়গুলো করছে আর কি। যদি হাসনাত আবদুল্লাহ যে সেন্সটা করছে এটা যদি প্রথম আলো যদি প্রমাণ করতে পারে যে হাসনাত আবদুল্লাহ এটা করছে, তাহলে মনে হবে যে হাসনাত আবদুল্লাহ অবশ্যই দোষী, না হয় প্রথম আলো দোষী। এটা আর কি প্রথম আলোর আমি মনে করি শুধু ক্ষমা চাওয়া উচিত না, তাদের একটি দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। প্রথম আলো যেহেতু ওই পোস্টটা আবার ডিলিট দিছে, সেই দিক দিয়ে আমার মনে হচ্ছে হ্যাঁ হাসনাত আবদুল্লাহ রাইট। প্রথম আলোর ভিতরে কিছু না কিছু ইয়ে আছে, ওদের একটু ইল্লি টাইপের বা ইন্ডিয়ান টাইপের ওদের একটু সম্পর্ক।